নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আমি রুমা, আপনারা দেখছেন রুমাস কিচেন। আজকে আমি ব্রেড দিয়ে দারুণ একটা লোভনীয় রেসিপি করে দেখাবো। বড় ছোট আমরা সবাই খুব পছন্দ করি, বিশেষ করে শীতকালে খেতে খুব ভালো লাগে। কিন্তু গরম গরম আমরা যখন তখন ইচ্ছে হলেই কিন্তু চলে যাই মার্কেটে এই রেসিপিটা খেতে। আজকে খুব সহজে বাড়িতেই ব্রেড দিয়ে করে দেখাবো। একদম একটা কমন রেসিপি, কিন্তু একদম নতুনত্ব থাকবে ব্রেড দিয়ে। দেখতেই পাচ্ছেন এখানে 9 থেকে 10 পিসের মতো আমি স্লাইস ব্রেড নিয়েছি। সাইডের যে অংশগুলো থাকে ব্রাউন, আমি কেটে ফেললাম। সবগুলোই কেটে বাদ দেওয়ার পর একটা মিক্সার জার আমি নিয়েছি, তার মধ্যে ছোটো ছোটো করে রাফলি কেটে আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কিন্তু এবার পাউডার বানিয়ে নিতে হবে, একদম মিহি পাউডার বানিয়ে নিতে হবে। কিন্তু আমার এখানে পাউডার বানানো হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা মিহি পাউডার বানিয়েছি। এবার আমি ব্রেডটার মধ্যে দিয়ে দেবো এখানে 1 বাটি ময়দা। ময়দা দেওয়ার পরে অল্প দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী নুন, খুবই সামান্য, মানে 1 থেকে 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। আগে প্রথমে একটু ময়াম করে নিচ্ছি, তেলটা যেহেতু দিয়েছি, তারপর নুনও আছে, সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি শুকনো। এবার আমি দিচ্ছি জল দেওয়ার পর অল্প অল্প করে একটা ডো তৈরি করে নেবো। যেরকম নর্মালি আমরা আটা ময়দা মাখি ওইভাবেই কিন্তু মেখে নিলাম। একদম নরমও না, আবার একদম শক্তও না, একদম সেমি একটা ডো তৈরি করে নিলাম। এবার এখানে ডোটার তো রেডি, সাইডে রেখে দিলাম। নিয়েছি এখানে কোয়াশ। এই শীতকালে কিন্তু কোয়াশ খুব ভালো পাওয়া যায় আর খেতেও খুব ভালো লাগে। কোয়াশটা আমি এখানে ছাড়িয়ে নিচ্ছি। এখানে দুটো আমি মিডিয়াম সাইজের কোয়াশ নিয়েছি। দারুণ রেসিপিটা হবে, শেষ অবধি দেখুন প্লিজ। কোয়াশগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, একটা ছাড়ানো হয়ে গেছে, আবার একটা ছাড়িয়ে নিচ্ছি। খুবই পাতলা উপরে খোলাটা থাকে, যেরকম পেঁপে হয় ওইভাবেই কিন্তু ছাড়িয়ে নিতে হয়। দুটোই আমি কোয়াশ ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ছোট গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে আমি ভালো করে কোয়াশগুলোকে গ্রেট করে নেব। খুব সুন্দরভাবে কিন্তু গ্রেট করে নিয়েছি। দেখুন এখানে ভেতরের একটা, এখানে ওই যে আমের যেরকম কোষা থাকে ওইভাবে কিন্তু ভেতরেও ছিল ছোট্ট একটুখানি একটা দানা, ওটা ফেলে দিলাম আমি। আবারও একটা আছে, ওটা আমি গ্রেট করে নিলাম। সব কোয়াশ কিন্তু গ্রেট করা হয়ে গেছে। দেখুন কত জল বেরিয়েছে, কোয়াশে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে। এবার কোয়াশগুলো আমি অল্প অল্প করে নিয়ে একটা বাটির মধ্যে কিন্তু দেখুন জলটাকে আমি ফেলে দিচ্ছি। খুবই হালকা হাতে নিগড়ে জলটাকে ফেলতে হবে, একদম খুব টাইট করে নিগড়ে শুকনো করে দেব না, হালকা একটু যেন জল ভাব থাকে ওইভাবে কিন্তু আমি সব কোয়াশগুলোকে নিগড়ে শুকনো করে নিলাম। দেখুন কতটা বুঝতে পারবেন দেখলে যে একদম কিন্তু শুকনো হয়নি, হালকা একটু ভিজে ভিজে ভাব আছে। এবার এরপর যে মশলাগুলো দেব, তারপর অলরেডি কোয়াশ থেকে আবার একটু জল বেরিয়ে নরম হয়ে যাবে। কোয়াশগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পর আমি এখানে নিচ্ছি 1 থেকে 1.5 ইঞ্চির মতো আদা। আদাটাও আমি কোয়াশের মধ্যেই গ্রেট করে নেব। গ্রেট করে আমি কোয়াশের মধ্যে দিয়ে দিচ্ছি। আদাগুলো গ্রেট করা হয়ে গেছে, দেখুন ওপরে একটু ছিবড়ে অংশটা ফেলে দিলাম আমি। অল্প একটুখানি আদা দিলে কিন্তু গন্ধটা খুব ভালো হবে এখানে। এবার দিচ্ছি আমি এখানে কাঁচা লঙ্কা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি, একই রকমভাবে কিন্তু গ্রেট করে নিচ্ছি। আপনারা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, তবে এভাবে গ্রেট করলে অল্প একটুখানি গ্রেটও হবে। বেশিরভাগটাই কিন্তু কাঁচা লঙ্কাটা কুচি হয়েই কিন্তু এখানে গ্রেটের মধ্যে পড়বে। দেখুন দেখলেই বুঝতে পারবেন। 2টো আমি এখানে দিয়েছি, আপনারা চাইলে পরিমাণে বাড়াতে পারেন। অল্প একটুখানি স্বাদ অনুযায়ী নুন দিলাম, আর তেল দিচ্ছি সাদা তেল 1 থেকে 2 চামচের মতো দিলাম। স্বাদ অনুযায়ী এখানে চিনি দিচ্ছি। চিনিটা দিলে এখানে নুন আর এখানে কিন্তু বাকি যে কুয়াশার যে একটা টেস্ট থাকে সেটা ব্যালেন্সটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেবে, তাই চিনিটা অবশ্যই একটু দেবেন। ভালো করে মিক্স করে নিচ্ছি খুবই হালকা হাতে। আমি এখানে গোলমরিচটা ভুলে গিয়েছিলাম, তাই গোলমরিচের পাউডার দিলাম 1/2 চামচের মতো, তবে এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। খুব ভালো করে কিন্তু মিক্স করে নিচ্ছি। এবার দিচ্ছি এখানে আমি পনিরের অংশটা দেখলেই বুঝতে পারবেন। মানে এখানে যদি 200 গ্রাম পনির হয়, তাহলে 4টে যদি ভাগ করা হয়, সেই 4 ভাগের আমি 1 ভাগ এখানে পনির গ্রেট করে নিচ্ছি। আমিও পনিরটাও এই একই রকমভাবে করে এখানে গ্রেট করে দিচ্ছি। সবই কিন্তু এখানে গ্রেট করেই আমি পুরো উপকরণগুলোই নিলাম। এবার হালকা হাতে কিন্তু মিক্স করছি আমি কুয়াশের মধ্যে, খুব চেপে চেপে কিন্তু মিক্স করবেন না, তাহলে জল বেরিয়ে যাবে আর খুব নরম হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। তাই খুবই হালকা হাতে আমি সব কিছু উপকরণ মিক্স করে নিয়ে এবার সাইডে রেখে দিলাম। এবার আমি যে ডোটা তৈরি করেছিলাম ব্রেড আর ময়দার, ওখান থেকে সামান্য একটুখানি নিলাম, খুবই ছোট, মানে আমরা যেভাবে লুচির যে অল্প একটু ডো নিই তার থেকে কিন্তু ছোট পরিমাণে নিতে হবে। গোল করে বেলে নিচ্ছি। এখানে আমি স্টাফিংটা অল্প একটু করে নিয়ে নিলাম, খুবই কম, মানে 1 চামচের মতো আমি এখানে দিলাম।
এবার একটা একটা করে ডিজাইন করব। এখানে কিন্তু আমি কুয়াশ আর পনিরের মোমো করে আপনাদেরকে দেখাচ্ছি, শেষ অবধি দেখবেন, খুব ভালো লাগবে। দারুণ দারুণ কিন্তু বেশ এখানে 4-5টা আমি খুবই ইজিভাবে আপনাদেরকে এখানে ডিজাইন করে দেখাবো, যাতে বাড়িতে খুব সহজেই আপনারা করতে পারেন। কুয়াশের এই মোমো রেসিপিটা দারুণ হয় খেতে, একবার হলেও আপনারা ট্রাই করবেন। অনেক রকম তো মোমো খেয়েছেন, ভেজিটেবল মিক্স ভেজিটেবলের মোমো খেয়েছেন, বা চিকেন মোমো খেয়েছেন, পনির মোমো খেয়েছেন। আজকে কুয়াশ দিয়ে পনির মোমোটা একবার হলেও ট্রাই করবেন। দেখুন কত সুন্দর ডিজাইনটা করলাম, বুঝতেই পারলেন। কথা বলতে বলতে একটা ডিজাইন কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন। আবার একটুখানি আমি ছোট্ট লুচির মতো করে বেলে নিয়ে অল্প একটু স্টাফিং দিয়ে দু সাইডটা মুড়ে, আবারও একটা দু সাইড মুড়ে, এইভাবে কিন্তু 4টে কর্নার আমি তৈরি করে ফেললাম। এখানে আবারও একটা আমি ডিজাইন দেখাচ্ছি, এরকম আঙুলের সাহায্যে ভেতরে করে অল্প অল্প করে এইভাবে ফোল্ড করে নিতে হবে, যেরকম ডাম্পলিং করে একদম ওইভাবে কিন্তু দেখাচ্ছি। বা যেভাবে এখানে মোদক তৈরি করে, মোদকও কিন্তু এইভাবেই তৈরি হয়, একদম ওইভাবে কিন্তু করে নিচ্ছি। অথেন্টিক মোমোর যে ডিজাইন কিন্তু একদম এরমভাবেই করে, একদম ওইভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আবারও একটা ডিজাইন তৈরি হয়ে গেল, খুবই ইজি। ডিজাইনগুলো একটু ভালো করে লক্ষ্য করলেই কিন্তু আপনারাও বাড়িতে খুব সহজে করতে পারবেন। আর এই হাতটা দেখছেন, এটা আমার বড় মেয়ের হাত। আমি যখন এই ধরনের কিছু রান্না করি, ও কিন্তু আমি করব বলেই দৌড়ে আসে। বাচ্চারা এই ধরনের রেসিপিতে কিন্তু ভীষণ আগ্রহী হয় করতে, তাই না? ওদেরকে একটু ছেড়ে দিলে কিন্তু ওদেরও মনটা ভালো লাগে। কত সহজেই ডিজাইনটা করে দেখালো, খুবই ইজি। দু সাইডটা, এই একটা সাইড ফোল্ড করে আবার একটা সাইড ফোল্ড করে ব্যাস মুখগুলোকে একটু একটা রাইট একটা লেফট করে দিচ্ছে, খুবই ইজি কিন্তু। এইভাবে সবগুলো আমি করে নিয়েছি। দেখুন এবার একটা স্টিমার বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা বড় জায়গার মধ্যে জল বসিয়ে দিয়েছি, সবগুলো দিলাম। তবে আগে থেকে কিন্তু আমি একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। মোমোগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, স্টিম করে নিলাম। 15 থেকে 20 মিনিট রাখলে সুন্দরভাবে কিন্তু স্টিম হয়ে যাবে। আপনাদের ব্রেডের মোমোটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখবেন নতুন নতুন ফিচার ভিডিও নোটিফিকেশনের জন্য। প্রথম বাইটটা মেকেই টেস্ট করালাম, দারুণ লেগেছে ওর, খুব সুন্দর খেতে হয়েছিল। ট্রাই করবেন আর প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। ফেসবুক থেকে দেখলে রুমাস কিচেন অ্যান্ড ব্লগকে ফলো করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।